তো বন্ধুরা, আমরা একটা মামলার কথা শুনি, সেটা হচ্ছে এলএসটি মামলা। তো এলএসটি মামলাটা কি? আসলে এটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। নর্মালি যে এলাকায় জরিপগুলো সংগঠিত হয়, জরিপগুলা ফাইনালি প্রকাশ হওয়ার পরে, গেজেট হওয়ার পরেও সেখানে ভুলভ্রান্তি থাকে। তো যাতে কারো স্বার্থ ক্ষুণ্ণ না হয়, এই জন্য সরকার ওই সমস্ত এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে দেন। এর বিচারক ওই সহকারী আর সিনিয়র সহকারী জজরাই থাকেন। আপনি আইনজীবীর সাথে আলোচনা করলে তারা জানবে যে কোনটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদালত। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনার অঞ্চলে যখন গেজেট হয়, গেজেট হওয়ার 1 বছরের মধ্যে এলএসটি মামলাটা করতে হবে। আর যদি আপনি উপযুক্ত কারণ দেখাইতে পারেন, সেক্ষেত্রে আরও 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর সময় পাবেন এই মামলা দায়ের করার জন্য। তো মনে রাখবেন, এই মামলাতে আপনার কোনো মালিকানা প্রতিষ্ঠিত হবে না। মালিকানা বিরোধ থাকলে সিভিল মামলাই করতে হবে। এলএসটি মামলার মূল বিষয়বস্তুটা হচ্ছে আপনার দলিল আছে অথবা দখল আছে, রেকর্ডে আপনার নাম উঠে নাই, এটাই হচ্ছে মূল জিনিস। এখানে মালিকানা ডিসাইড করার কোনো অধিকার বিচারককে দেওয়া হয় নাই। তো এই জন্য আপনার যদি মালিকানায় ডিফেক্ট থাকে, সমস্যা থাকে, বিরোধ থাকে, দেওয়ানি মামলা করে সেটাকে আপনি ঠিক করেন। আর এই যে এলএসটি মামলা করতে কোর্ট ফি 1,000 টাকা, আইনজীবীর প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে নর্মাল নিয়ম, যদি দেখেন যে আপনার নামে রেকর্ড হয় নাই, সম্পত্তি আপনার মালিকানা ঠিক আছে, দখলও আপনার আছে, তখন আপনি এই আদালতে মামলা করবেন। যদি দখল আপনার না থাকে, মালিকানার দলিল থাকলেও আপনি এই আদালতের মাধ্যমে রেকর্ডটা করাইতে পারবেন না, কারণ খতিয়ান হচ্ছে প্রামাণ্য দখলের দলিল। আপনার দখলই নাই, মালিকানা থাকলে কি হবে? আপনার নামে রেকর্ড কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখবেন। এখন অনেক ক্ষেত্রে যেটা হবে যে দেখবেন যে আপনি হয়তো জানেনই না, অনেক দিন পরে জানেন। তো এই ক্ষেত্রে আমরা যেটা বললাম, ম্যাক্সিমাম 1 বছর, পরবর্তীতে আরও 1 বছর, 2 বছর সময় পাচ্ছেন। 1,000 টাকা কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে হয়। এখন যদি ওই আদালতের রায়ে আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনার কাছ থেকে যেই আপনার জন্য যে সুবিধাটা, 3 মাস সময় পাবেন, অতিরিক্ত আরও 3 মাস, টোটাল 6 মাসের মধ্যে আপনি আপিল দায়ের করতে পারবেন। ওই জেলার মধ্যেই নর্মালি অতিরিক্ত জেলা জজরা আপিলের ট্রাইব্যুনালের যেই বিচারক হিসাবে নতুন সংশোধনী আইনে আনা হয়েছে। আপনার হাইকোর্টেও যাইতে কিন্তু হবে না। এই আপিলের ট্রাইব্যুনালের যে রায়, এটা চূড়ান্ত বলে গণ্য হবে। তো সরকার এটা ইজি করেছে এই জন্য, যেখানে এখানে কোনো মালিকানার বিরোধ না, জাস্ট একটা খাজনা কার কাছ থেকে নিব এটাতে বিরোধ। তো এই জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল না হলে আপিলের ট্রাইব্যুনাল, এখানে গিয়ে আপনি আপনার প্রতিকারটা নেবেন। আর যদি আপনার অনেক দিন হয়ে যায়, আপনি না জানেন, সেক্ষেত্রে হচ্ছে নর্মাল দেওয়ানি আদালতে আপনি কি করবেন, 42 ধারায় ঘোষণামূলক একটা মামলা করবেন যে ওই খতিয়ানটা আপনার উপর বাধ্য নয়, কার্যকর নয়। এক্ষেত্রে এসি ল্যান্ড এবং ডিসি সাহেবদেরকেও বিবাদী রাখতে হবে। এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। তাহলে এলএসটি মামলা জিনিসটা বুঝতে পারলেন, টেনশনের কোনো কারণ নাই। আপনার কাছে যদি কোনো এলএসটি মামলার নোটিশ আসে, তো এক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সার্ভেয়ারের সহায়তা নেবেন, কারণ অনেক ক্ষেত্রে নকশাগুলাতে ভুল থাকে। তো সর্বপ্রথম আপনি সার্ভেয়ারের মাধ্যমে যাচাই বাছাই হয়ে নেবেন যে আপনার রেকর্ডকৃত সম্পত্তিটা আসলেই আপনার নামে রেকর্ড হয়েছে কিনা, উনি যে দাবি করতেছেন আসলে তার দাবিটা ঠিক আছে কিনা। দাবি যদি ঠিক থাকে, আপোষ করে 2 দিনে আপনি রায় পেয়ে যেতে পারেন। আর আপনিও যখন কারো কাছে দাবি করবেন, আগে নিজে কনফার্ম হবেন কাকে বিবাদী রাখবেন, কার কাছে আপনার সম্পত্তিটা গেল। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমার নিজের সম্পত্তি আমার নিজের বের করতে প্রায় 1 মাস সময় লেগেছে, যে আমার সম্পত্তিটা গেল কার কাছে বা গেলটাই কিভাবে। দখল তো আমার আছে, দলিলও আমার আছে, কিন্তু খতিয়ানও জমি ঠিক আছে, তারপরও নকশাগতভাবে নকশাটা এমনভাবে করা হয়েছে, আমার যে বাস্তব দখল বরাবর আরেকজনকে দেওয়া হয়েছে, আরেকজনের দখলটা আমার কাছে দেওয়া হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব, যেই অঞ্চলেই সার্ভেয়ার এরা যে অঞ্চলে নকশা তৈরি করা চলতেছে, একজন দক্ষ সার্ভেয়ারের সহায়তা নিয়ে আপনার দখলকৃত জায়গাটা, দলিলের জায়গাটাই আপনার নামে রেকর্ড হইল কিনা এটা কনফার্ম হয়ে নেবেন। আর কেউ যদি ভুলভাবে আপনার নামে কি করে দাবি করে, সেক্ষেত্রে জাস্ট আপনি আপনার দখলটা দেখানোর চেষ্টা করবেন, মালিকানা দেখানোর চেষ্টা করবেন, সংসদীয় যে আপনার নামে রেকর্ড হয়েছে সেইটা সঠিক, এটা আদালত আপনার পক্ষেই কিন্তু রায়টা আসবে, কোনো সমস্যা নাই। আর খতিয়ান কোনো মালিকানা ডকুমেন্ট না। যদি কোনো কারণে কোনোভাবে আপনার জমিটা অন্য কারো নামে রেকর্ডও হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই, হয়রানির কোনো কারণ নাই। তবে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন না, এটা ঠিক করতে হবে, এটা একটা টেনশনের বিষয়। তবে আপনার মালিকানা চলে গেল এমন বিষয় না। তো এই জন্য আমরা সার্ভিং অফিসে কোটি টাকা ঘুষ দেই যে রেকর্ড হয়ে গেলে মালিকানা চলে যাবে, মালিকানা যাবে না। সার্ভেয়ারদের
বা সার্ভিং অফিসে ঘুষ দেওয়ার দরকার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই দ্রুতই আমাদের চালু হচ্ছে ভূমি রিলেটেড কোর্স।